হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি প্রসিদ্ধ স্থান হলো সোনামুখী। সেখানেই রয়েছে হরনাথ কুসুমকুমারী মন্দির। মন্দির ভোর 4:30 থেকে সকাল 7টা এবং বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এছাড়া ভক্তদের প্রয়োজন পড়লে ওনারা যোগাযোগও করে নিতে পারেন ইনাদের দেওয়া নির্দিষ্ট ঠিকানায়। তবে আমরা পৌঁছেছিলাম সকাল 10টার দিকে, তখন বন্ধু মন্দির খোলা পায়নি। তাই ঘুরপথে দূর থেকে প্রভু পাগল হরনাথ এবং ওনার স্ত্রী সহধর্মিণী মাতা কুসুম কুমারীকে দূর থেকে দর্শন করেছি। আপনারা যদি দর্শন করতে চান এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আসবেন। এখন প্রশ্ন হলো, কে এই হরনাথ? তার জন্য বা মন্দিরই কেন? আসুন আজকে আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি। 1 জুলাই 1865 সালে পাগল হরনাথের জন্ম হয় এই সোনামুখীতে এবং উনি পার্থিব জগৎ থেকে বিদায় নেন 25শে মে 1927 সালে। দেবতার সাথে মানুষের এক অদ্ভুত সমন্বয় সাধন তিনি করেছিলেন। জীবদ্দশায় তিনি নানান অলৌকিক কীর্তি করেছেন। ওনার সর্বোত্তম অবদান হল বিপদগামী মানুষকে পুনরায় ধর্মের পথে আনতে পারার গৌরব, পাপ কর্ম থেকে বিরত করতে পারা এবং ধর্মের পথে মানুষকে আনা কজন বা করতে পারে? এমন মহান কাজ কেবল যীশুখ্রিস্ট, চৈতন্য মহাপ্রভু, প্রভু নিত্যানন্দ, সন্ন্যাসী রামানুজরাই করে গিয়েছিলেন। পাগল হরনাথের লেখা ভক্তদের উদ্দেশ্যে চিঠিগুলো আজ মানুষের কাছে অনুপ্রেরণা এবং মহামূল্যবান। তিনি বলতেন, ভগবানকে তোমার যা মন চায় তুমি সেই নামে ডাকো, কিন্তু তাকে ভুলে যেও না। ভগবান সর্বত্র বিরাজমান, তাকে ভালোবাসো কিন্তু ভয় পেও না। তোমার জীবনে ভালো মন্দ, সুখ দুঃখ যাহাই আসুক তুমি অটুট থাকো, অবিচল থাকো। ভগবান কৃষ্ণের লীলা ওনাকেই খেলতে দাও। হ্যাঁ, আজীবন উনি ছিলেন কৃষ্ণপ্রেমী। এই মন্দির চত্বরে এলে সত্যি মনে একটা আলাদা শান্তি লাগে। খুব সুন্দর সুদৃশ্য মন্দির, কিছুটা দক্ষিণী ছাপ স্পষ্ট। আমরা মন্দিরের গেট বন্ধ পেয়েছিলাম, তাই পাশ দিয়ে বাগান যাওয়ার রাস্তা দিয়ে আমরা ঢুকে এই যে অনন্ত কুণ্ড দেখেছিলাম, যার উদ্বোধন করে গিয়েছিলেন স্বয়ং হরনাথজি। হরনাথজির পত্নী কুসুম কুমারী দেবী 14 ডিসেম্বর 1870 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ভালোবাসার বার্তা প্রচার করতে থাকেন আমৃত্যু, অর্থাৎ 14 আগস্ট 1956 সাল পর্যন্ত। অ্যানি বেসান্ত, সি নেলসন, দক্ষিণ আফ্রিকার থিওজফিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারি, সবাই এই হরনাথের ভূয়সী প্রশংসা করে গেছেন। তাই এমন স্বনামধন্য এক মানুষের আমৃত্যু কৃষ্ণপ্রেমী এবং মানুষকে ধর্মের পথে পরিচালনা করার অগ্রসী ভূমিকায় যিনি ছিলেন, সেই হরনাথ কুসুমকুমারী দেবীর মন্দির যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে সোনামুখীতে। এখানে অনেক আমরা থাকার জায়গা অর্থাৎ কোয়ার্টার দেখতে পেলাম। শোনা যায় অন্ধ্রপ্রদেশ থেকে মানুষজন দুর্গাপুজোর সময় বাসে করে চলে আসেন। এখানে এসে 9-10 দিন ওনারা মহাসমারোহে এই দিনগুলোকে উদযাপন করেন, একসঙ্গে সমবেত হন, খিচুড়ি প্রসাদ বিতরণ করেন, গরিব মানুষদের দান ধ্যান করেন এবং হৈ হৈ করে এই কটি দিন ওনারা এখানে কাটিয়ে যান। এই যে বন্ধুরা ডাইনিং হল, এখানেই খাওয়া দাওয়া হয়। আর সুবিশাল দুটো কড়াইও দেখতে পেলাম যেখানে সেই অমৃতসম প্রসাদ রান্না হয়। তাই আপনারা যদি সোনামুখী আসেন অবশ্যই কুসুমকুমারী হরনাথের মন্দির দর্শন করবেন। সময়ের মধ্যে এলে ওনাদের ভজন কীর্তন সেগুলোরও সাক্ষী হতে পারবেন। আশা করছি বন্ধুরা এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সোনামুখী এলে অবশ্যই কুসুমকুমারী হরনাথের মন্দির ঘুরে যাবেন। ধন্যবাদ।